ছাত্র আন্দোলন নিয়ে ফেরদৌস, আরাফাত, রিয়াজের গোপন আলোচনা ফাঁস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিপক্ষে শৈবিজের দুই দলই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন। এদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে নেতৃত্বে ছিলেন ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। আন্দোলনের শুরু থেকেই এই দলটি শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে সক্রিয় ছিলেন। যে পরিকল্পনা থেকে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো আসবেই নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে, যেখানে দেখা গেছে আন্দোলন চলাকালীন ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলেছেন শৈবিজেরই কয়েকজন। ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে ওই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবেক, যাদের অবস্থান ছিল গেল জুলাই ঘটা ছাত্রদের আন্দোলনের বিপক্ষে, তারা সেখানে যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এমন মতামত দিচ্ছেন। এর মধ্যে একজনকে আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ঙ্কর কথা বলতেও শোনা যায়। ওই গ্রুপের বাকি সদস্যরা মধ্যে অভিনেত্রী শামিমা তুষ্টি, তানভিন সুইটি, সোহানা, সাবা, অরুণা বিশ্বাস, অভিনেত্রী সাজু খাদেম সহ আরও অনেকেই ছিলেন। বিষয়টি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও কথা বলা হয়, ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিতে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন। নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকী ওই গ্রুপের বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। একই সঙ্গে আন্দোলনকে ঘিরে কারা মানবতার বিপক্ষ শক্তি ছিল সেই প্রশ্ন তুলেছেন।